এখানে আমি আসার আগেই আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে। সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে যাওয়ার পথ। তো জান্নাত, এই জান্নাতে আমরা কিভাবে যাব এবং জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচব, এটা নিয়েই আপনাদের সামনে ঘণ্টাখানেক আলোচনা করব। এরপরেই প্রধান বক্তা স্টেজে আসবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সূরাতুল ইনফিতারের দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একখানা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক এই দুটি আয়াতে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে এই বিষয়টা উল্লেখ করে বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন, এর সহজ তর্জমা হচ্ছে যারা ভালো কাজ করবে এরা হবে জান্নাতি, আর যারা অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, এরা হবে জাহান্নামী। জান্নাতে যেতে হলে, জান্নাতের আরামায়েশ ভোগ করতে হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আদেশ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, সেই হুকুম মানতে হবে। আর নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে তোমাদের কর্মক্ষেত। এখানে তোমরা যেই বৃক্ষ লাগাবা, জান্নাতে যাওয়ার পরে সেই বৃক্ষের ফল পাওয়া যাবে কঠিন কিয়ামতের ময়দানে। তো এই জন্যে এখান থেকেই আমাদের বৃক্ষ রোপণ করে যেতে হবে। সাহাবী গাছ লাগাইতেছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবী তুমি কি করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ লাগাই। ও সাহাবী, এটা তো দুনিয়ার গাছ, তুমি দুনিয়ার গাছ লাগাইলে কি হবে? আখিরাতের গাছ লাগাইতে হবে। আখিরাতের গাছ কেমনে লাগাবো হুজুর? আখিরাতের গাছ লাগাইতে হবে তুমি যেখানেই থাকো না কেন, যেই কাজই করো না কেন, জবান দিয়া আল্লাহর জিকির করতে থাকো সর্বদা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করলাম, আল্লাহ পাক এখানে বসে বসে জিকির করতেছি, আল্লাহ পাক আমার জন্য জান্নাতে এক একটা গাছ লাগাই দিতেছে। সুবহানাল্লাহ। গাড়িতে চলেন, হাঁটতে থাকেন, যে কোনো কাজ করেন, আল্লাহ নবী বলেন মুখে জিকির চালু রাখো। এজন্যে এই দুনিয়া আমাদের রং তামাশা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায় না। এই দুনিয়াতে বিভিন্ন দল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার কাছে দল হলো মাত্র 2 প্রকার। দল কয় প্রকার? আমার কাছে দল হলো 2 প্রকার। আল্লাহর কাছে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে, সেটা দেখার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের না। বরং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমে বলে দিয়েছেন যে কি কি দল আমি আল্লাহর কাছে মনোনীত, আর কোন দল আমি আল্লাহ পাকের কাছ থেকে থাকবে দূরে, যাবে জাহান্নামে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন
ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। ওই দিন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই দিন যদিও তোমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে সিস্টেম করে দিব না। কোনো সিস্টেম তোমরা, এমন কোনো সিস্টেম পাওয়ার কোনো সুযোগ নেই যে সিস্টেমে তোমরা ওখানে সুদ ঘুষ দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামীদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে জান্নাতীদের সাথে থাকার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে চাইলে কাফের বেঈমান, আপনিও খাইতেছেন সাগরের মাছ, চাঁদপুরের ইলিশ, আপনি মুসলমান হইয়া খাইতেছেন, কাফের বেঈমান সেও চাঁদপুরের ইলিশ খাইতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ নিষেধ করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এমন হতো যে এমন যদি আশঙ্কা না থাকতো যে মুসলমান ঘাবড়ায় যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সিঁড়ি দরওয়াজা সব স্বর্ণ দিয়া ভরপুর করে দিতাম। তো তাদেরকে স্বর্ণ দিয়া ভরপুর করে দিলে অবস্থাটা কি হতো? অবস্থাটা হতো তখন মুসলমানরা ঘাবড়া যাইতো, আশঙ্কা এমন হতো, তখন মুসলমানরা বলতো যারা কাফের, যারা বেঈমান, তাদের ঘর বাড়ি জানা দরওয়াজা সব স্বর্ণ, তারা এত ধনী, আমরা মুসলমান না, ওই দলে চলে যায়। বর্তমানে আমাদের সমাজে অনেকে এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে ফেলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে ও মুসলমান ভাই, ও বাবাজি, আজকের এই মাহফিল তো আপনাদের এই বোঝানোর জন্য নেই যে চায়ের দোকানে বসলে ইমান বিক্রি করা যাবে না। ইমান এত দামি একটা সম্পদ, আপনার হাজার আমল থাকতে পারে, তামাম দুনিয়া, তামাম জীবনে, গোটা জীবনে আপনি এত আমল করেছেন যে আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো সিস্টেম যদিও হয়, কিন্তু ইমান যদি আপনার না থাকে জান্নাতে যাওয়া যাবে? আপনার সাথে মনে করেন একটা হীরার টুকরা আছে, বা মনে করেন একটা ডায়মন্ডের টুকরা আছে, এই ডায়মন্ডের টুকরা দিয়া আপনি গোটা লক্ষ্মীপুর জেলাটা কিনতে পারবেন। আপনি কি নিরাপদে থাকতে পারবেন? জোরে বলেন, নিরাপদে থাকতে পারবেন? নিরাপদে থাকতে পারবেন না। তো এই যে একটা ডায়মন্ড আপনার কাছে আছে, যেই ডায়মন্ড দিয়া গোটা লক্ষ্মীপুর জেলা কেনা যাবে, তখন দেখবেন আপনি ঠিকমতো ঘুমাইতে পারবেন না। এমনও হতে পারে যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে সেই ডায়মন্ড নেওয়ার জন্য আপনাকে খুনও করতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এত লোভ মানুষের ভিতরে। এমনও হতে পারে যে আপনার কর্মীরাই আপনি নেতা হওয়ার পরেও সেই ডায়মন্ড আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে খুন করতে পারে। সুতরাং আপনার কাছে যেই ডায়মন্ড থাকলে, এই ডায়মন্ড দেওয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা কিনা যায়, সেই ডায়মন্ড থাকলে সেই ডায়মন্ডের জন্য আপনার স্ত্রী আপনাকে খুন করতে পারে, আপনার ছেলে আপনাকে খুন করতে পারে, আপনার কর্মী আপনাকে খুন করতে পারে। জান্নাতে যাওয়ার জন্য যদি যেই ইমান নামক এই দৌলত আপনার যদি থাকে, ইমান নামক এই দৌলতটা দিয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা নয়, শুধুমাত্র নোয়াখালী জেলা নয়, শুধুমাত্র চাঁদপুর জেলা নয়, আপনার ইমান নামক যেই দৌলত আছে, এই দৌলতটা দিয়ে তো আপনি 10 দুনিয়া পরিমাণ সর্বনিম্ন একটা জান্নাত পাবেন। কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি সেই ডায়মন্ড, যেই ডায়মন্ডটা শুধুমাত্র লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মীপুর জেলা আপনি কিনতে পারবেন, এই ডায়মন্ডটা নেওয়ার জন্য যদি ডাকাত থাকে, চোর থাকে, তাহলে ইমান নামক এই দৌলতটা নেওয়ার জন্যে, ইমান নামক এই দৌলতটা থেকে আপনাকে বিরত রাখার জন্যে চোর ডাকাত বাংলাদেশে এবং গোটা দুনিয়ায় আছে না নাই? আমরা বলতে চাই, সেই হীরার টুকরা, সেই ডায়মন্ড, যত পৃথিবীর সব কিছু আছে, পৃথিবী একদিকে, পৃথিবী আমরা চাই না, আমাদের ইমান আরেক দিকে। আমাদের ইমান নেওয়ার জন্য, আমাদের ইমানকে নেওয়ার জন্য যত বড় চক্রান্তই হোক না কেন, আমরা আমাদের স্ত্রী ছাড়তে পারি, বাবা মা ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, তথাপি আমরা ইমান ছাড়তে পারি না। কথা ঠিক তবে ঠিক।
তাকবীর, ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো, হাফেজ কারি জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, এই তাকবীর। এবার আসুন, সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যারা যেতে পারবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? জান্নাত হলো 7 আসমানের উপরে, আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। এখন বলবেন তাইলে মাঝখানের আলোচনা নাই? হ্যাঁ, জান্নাত আর জাহান্নামের আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই যে যাতে করে ও পৃথিবীর মানুষ এই জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনায়া তোমাদের এই অন্তরের রোগ ভালো করতে হবে। কারণ শরীর রোগ শরীরে না, অন্তরে। অন্তরে, অন্তরে কোথায়? পৃথিবীর মানুষ এই যে চোরের রোগ, এই যে সুদের রোগ, ঘুষের রোগ, এই যে মদ পান করার রোগ, হারাম খাওয়ার রোগ, আর হলো জিনা করার রোগ, যত সমস্ত গুনাহ আছে, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এই উৎসাহ দিলাম, জান্নাতের উৎসাহ দিলাম। কেন দিলাম রে বান্দা? জান্নাতের উৎসাহ যখন দেওয়া হবে আর জাহান্নামের ভয় যখন দেখানো হবে, একটা মানুষকে যত পুলিশে ধরুক, যত রেবে ধরুক, যত আর্মি বিডিআরে ধরুক না কেন, যেই মাত্র একটা মানুষের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্মরণ হয়ে যাবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কঠিন কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। সেদিন আমার আওয়ামী লীগ পরিচয় চলবে না, আমার বিএনপি পরিচয় চলবে না, আমার জাতীয় পার্টি পরিচয় চলবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে শুধু দল কেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, নিজের আমল আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। ও পৃথিবীর মানুষ, নিজের আমল নিজে করো, আরেকজনের আশায় কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আমিন যদি দয়া করে তাহলে অন্য কোনো গুনাহগারকে কোনো মানুষের উসিলায়, আল্লাহর নবীর শাফায়াতের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায়, হাফেজ আলেমদের উসিলায় ক্ষমা করতে পারে। কিন্তু এমনটা মনে করো না যে তুমি তোমার বাবা মা তোমার কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এমনটা মনে করো না তোমার ভাই কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেক দিয়ে জান্নাত নিয়ে যাবে। না রে বান্দা, না। আমি আল্লাহ রাব্বুল আমিন আগে ঘোষণা দিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেদিন আপন ভাই বলবে, কি তুমি না আমার ভাই ছিলে? কে তোমার ভাই? কোনো ভাই নাই, আমি আমার বাপের এক পোলা। কয় পোলা? এক পোলা। কত তুলনা করেছিলে মাগো, আজকে কি তুমি পারো না তোমার জীবনের এক ওয়াক্ত নফল নামাজে আমার সাহায্য করতে? আমার কারণে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরি নাই তুমিও তো ঘুমাও নাই। মাগো, আমার রাইখা না তুমি কিছুই খাও নাই। ও মা, আমার একটা নজর না দেখলে তোমার ভালো লাগে নাই। আর মায়ের বন্ধন, বাবার বন্ধন হচ্ছে
পৃথিবীর আল্লাহ রাসূলের পরে সবচেয়ে কাছের মোহাব্বত বাবা আর মায়ের কথা, ঠিক না বেঠিক? বাবার মা যার নাই সে বুঝে বাবা মা কা তার কি দৌলত ছিল। ও মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই বাবা মারে আজকে মানুষ সম্মান করে না। কেন করে না? এই শিক্ষা তার কাছে নাই। আল্লাহ রাব্বুল আমিন একবার নয় কয়েকবার কোরআন শরীফে পিতামাতার কথা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিনের চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আর আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আমি আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? পিতা মাতার সাথে। ও মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পিতা মাতা যাদের কারণে আমরা দুনিয়াতে আসলাম, আজকে সেই মাকে অনেক যুবক চেনে না স্ত্রী পাইয়া। ও যুবক, আবার অনেক মাও আছে, কিছু মাও আছে তারাও একটু বেশি করে অনেক সময়, কথা কোন ঠিক না বেঠিক? তো ও শাশুড়ি যারা আছেন এরাও আরেকজনের মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখেন, কথা ঠিক না বেঠিক? তাইলে না আপনিও তার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন। তা আপনার ব্যবহার খারাপ হলে সে আর কতটুকু বরদাস্ত করবে? এই জন্যই বলি, ও মায়েরা, ও শাশুড়িরা, আপনার ছেলের বউয়ের সাথে আপনি ভালো ব্যবহার করেন। কারণ আপনার মেয়ে অন্য বাড়িতে গেলে আপনি যদি শুনেন তার সাথে অনেকজন খারাপ ব্যবহার করছে, তার খারাপ লাগবে কি লাগবে না? সুতরাং আপনার বাড়িতে আপনার ছেলের বউ হইয়া যে ব্যক্তিটা আসলো, ওই ব্যক্তির সাথে, ওই মেয়ের সাথে আপনি কেন খারাপ ব্যবহার করতে যাবেন? আর যুবক ভাইরা, তোমাদেরকে বলি, মা আর বাবা যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলেন, সেই মা আর বাবা যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর বাবাই হলো তোমার জান্নাত। আর তোমার মাকে খুশি রাখবেন, জীবনে কোনোদিন আশা করে ইনশাআল্লাহ অভাব হবে না। আর মায়ের চোখের পানি যদি বের হয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হিসাব দিতে হবে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের এই কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্যে মায় করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। আল্লাহু আকবার। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে,
নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, বন্দুকের বুলেট মিস হইতে পারে, কিন্তু যে ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরায় দেয় না। এক ব্যক্তি হলো এক নম্বরে হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করতে দেরি করে না। এই জন্য আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, মাজারে গিয়ে চাওয়ার জায়গা না। এই যে আমি আসলাম, কত জায়গায় দেখলাম কত মাজার, মাজারে কিন্তু চাওয়ার জায়গা না, পীরের কাছে কিন্তু চাওয়ার জায়গা না। চাওয়ার জায়গা হলো এক জায়গায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন যে নামাজে যখন দাঁড়ায় যাবা, নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হচ্ছে না। সেই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিলেন কেমনে চাইবা। আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিখিয়ে দিলেন, আমরাও বলি, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে আমরা বললাম, এরপরেও যদি আল্লাহ বলেন লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করবা না, কারো কাছে চাওয়া যাবে না, শিরিক করা যাবে। তো যারা কবরে চায়, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি তো 1 মাস হলো মাত্র আমি মক্কা মদিনা থেকে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার আমি জিয়ারত করে এসেছি। তো এর নিয়ম হচ্ছে, যারা হাজির সাহেব আছেন, যারা সৌদি আরব গেছেন, আমার ইমরান ভাই দাওয়াত দিছে, ইমরান ভাই তো সৌদি আরব থেকে আসছে, আজকের প্রধান বক্তা উনিও এই বছর সৌদি আরব থেকে এসেছেন। তো এই যারা হাজির সাহেব যারা আছে, তারা জানে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে একদিক দিয়ে প্রবেশ করার নিয়ম, আরেক দিক দিয়ে বের হওয়ার নিয়ম। তো একদিক দিয়ে আমরা প্রবেশ করলাম তাহাজ্জুদ নামাজের সময়, তো যেমাত্র প্রবেশ করলাম, অনেকেই দাঁড়াতে চায়, অনেকেই সেখানে মোনাজাত পর্যন্ত করতে চায়, তখন পুলিশ তাদেরকে বের হওয়ার জন্য বলে। তো এই যে একটা অবস্থা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে যত পীর আছে, সবচেয়ে পীর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না ঠিক? আমাদের নবীর চেয়ে বড় পীর আমাদের কেউ আছে? জোরে কোন আছে? নবীর চাইতে বড় আমাদের কেউ নাই। কথা ঠিক না ঠিক? সেই নবী কঠিন কিয়ামতের ময়দানে নবীরা নাফসি নাফসি বলবে, আর আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবর থেকে উঠানো হবে সবার আগে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মত কোথায়? যে নবী ইন্তেকালের সময় বলেছেন উম্মত কোথায়, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ যারা মানবে, তাদেরকেই তো কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে। কথা বলেন ঠিক না ঠিক?